যদি আপনি মনে করে থাকেন যে পৃথিবীর সব স্কুল একই ধরনের, সেখানকার ক্লাসরুম, পড়ালেখার ধরন, টিচারের দেওয়া শাস্তিসহ সব একই রকম হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ এবং সবচেয়ে অদ্ভুত ধরনের কিছু স্কুল। তাহলে চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। স্কুল ক্যাম্পাস। স্কুলের নাম শুনলে প্রথমে আপনার চোখের সামনে ভেসে ওঠে বড়সড় আকারের মেইন গেট, বিশাল আকারের হলঘর, কংক্রিটের তৈরি দেয়ালে আবদ্ধ ক্লাসরুমের ছবি। কিন্তু জয়শ্রী ফেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাস ঠিক এসবের বিপরীত। স্কুলকে বাইরে থেকে দেখলে একে স্কুল কম বরং ডিজনি প্রিন্সেস এর মহলে বেশি মনে হবে। জয়পুরে অবস্থিত স্কুলের টেনিস বোর্ড, প্রাইভেট পুল, ঘোড়ার আস্তাবল, এমনকি একটি সাজানো গোছানো থিয়েটার পর্যন্ত রয়েছে। যদিও এখানে পড়াশোনার সুযোগ পাওয়াটা সকলের সাথে বিষয় না, কারণ এই স্কুলে থাকা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হলে প্রত্যেক স্টুডেন্টকে বছরে 6 থেকে 8 লাখ পর্যন্ত ব্যয় করতে হয়। কোটি টাকা ব্যয় তৈরি স্কুলের ঠিক বিপরীত অবস্থানে রয়েছে জিওন কাউন্টি, চায়নাতে খুবই কম খরচে তৈরি একটি স্কুল। যে স্কুলটি তৈরিতে কোনো টাকা পয়সার খরচ হয়নি। আসলে টংজং নামে দরিদ্র এলাকায় একটি প্রাকৃতিকভাবে তৈরি গুহা ছিল, যাকে স্থানীয় মানুষেরা স্কুলের রূপ দিয়েছে। 1984 সাল থেকে এখানে ছাত্র পড়ানো শুরু হয়, কিন্তু 2011 সালে চীনের সরকার এই স্কুলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এই যুক্তিতে যে এমন পরিবেশে পাঠদান বিশ্ববাসীর কাছে চীনের গৌরব নষ্ট করবে। আপনারা দেখলেন দরিদ্রতায় পূর্ণ চীনের এই গ্রামটি প্রাকৃতিক গুহাকে কিভাবে স্কুল হিসেবে গড়ে তুলেছে। ঠিক একইভাবে বাংলাদেশের কয়েকজন শিক্ষক নদীর বুকে ভাসমান অবস্থায় থাকা একটি নৌকাকে ছাত্রদের পাঠদানের স্কুল হিসাবে গড়ে তুলেছেন। বর্ষার সময় বাংলাদেশের প্রায় 70% এলাকায় বন্যা ছবি প্রকট হয়ে ওঠে, কিন্তু সেই বাধা বিঘ্নতাকে পাশ কাটিয়ে বাচ্চারা সেখানে স্কুলে যায়। আর এই সমস্যার সমাধানের কথা মাথায় রেখে জলে ভাসমান নৌকার উপর ক্লাসরুম তৈরি করা হয়েছে। নৌকার উপরে সোলার প্লেট লাগানো হয়েছে, যা থেকে স্কুলের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা সহজেই পূরণ হয়ে থাকে। আর শুধু ক্লাসরুমই নয়, এই ভাসমান স্কুলে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। বাংলাদেশের নৌকার মধ্যে তৈরি হওয়া এই স্কুলটি হয়তো আপনার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি, কিন্তু এই স্কুলটি ভারতের উড়িষ্যা রাজ্যের রেলওয়ে প্ল্যাটফর্মে গড়ে ওঠা। এই স্কুলটির চেয়ে অন্তত শতগুণ ভালো। উড়িষ্যাতে 12টির চেয়েও বেশি এই ধরনের প্ল্যাটফর্ম স্কুল রয়েছে, যেখানে সমাজসেবী শিক্ষকরা ট্রেনে ভিক্ষা করে বেড়ানো বাচ্চাদেরকে বিনা পয়সায় পাঠদান করিয়ে থাকেন। এর অর্থ দ্বারাই পাঠদানের জন্য আসলে ভালো স্কুলের 4 দেয়ালের ক্লাসরুমের কোনোভাবেই প্রয়োজন হয় না। ইচ্ছা আর সুযোগ থাকলে রেলওয়ে প্ল্যাটফর্ম, গুহা কিংবা নৌকায় বসে শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের কার্যকলাপ চলতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত দেখার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্কুলের পড়াশোনা। সারা বিশ্বে এমন কিছু স্কুল রয়েছে যেখানে সিলেবাস ভিত্তিক পাঠদানের পাশাপাশি ছাত্রদের আরও অনেক নতুন কিছু শেখানো হয়ে থাকে। যেখানে জাপানের বেশ কিছু স্কুলে ছেলেদেরকে একজন ভালো হাজব্যান্ড হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, সেই সঙ্গে বাচ্চাদের লালন পালন কিভাবে করতে হয় সেই বিষয়ে তাদেরকে শিক্ষাদান করা হয়ে থাকে। এছাড়াও জাপান ভূমিকম্প প্রবণ দেশ হওয়াতে সেখানকার স্কুলগুলোতে ভূমিকম্পের সময় বাচ্চাদের কি করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাশিয়া সরকার 2019 সাল থেকে ছোট ক্লাসের বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি দাবা খেলা অনিবার্য ঘোষণা করেছে। কারণটা হলো কিছু গবেষণায় দেখা গিয়েছে দাবা খেলতে পারা বাচ্চাদের ব্রেন অন্য বাচ্চাদের ব্রেনের তুলনায় বেশি অ্যাক্টিভ বা কার্যক্রম হয়। 2013 সালে ফিলিপাইনের জনসাধারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামির সাক্ষী ছিল, যেই সুনামির ফলে প্রায় 6300 মানুষের প্রাণহানি হয়। এই প্রাকৃতিক দুর্যোগের পর থেকে ফিলিপাইনের স্কুলগুলোতে ছাত্রদের সুনামির সময় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে এবং অপরকে সাহায্য করার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। 2000 সালের পর থেকে আমেরিকার প্রায় 200টি স্কুলে গান ফায়ারের ঘটনা ঘটেছে। আর সেই জন্য আমেরিকার বিভিন্ন স্কুলে এমন অবস্থার সম্মুখীন হলে ছাত্রদের বুদ্ধিমত্তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপনের কৌশলের বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্কুলের নিয়ম ও শাস্তি। শাস্তি হিসেবে ছাত্রদের ক্লাসরুমের বাইরে বের করে দেওয়া কিংবা বোর্ডে একই বিষয়ে বারবার লেখানো, এই সবই হলো সাধারণ শাস্তির নমুনা। কিন্তু এই সবেও যখন কাজ হয় না, তখন কিছু শিক্ষক আছেন যারা ক্রিয়েটিভ উপায়ে ছাত্রদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়।
2017 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের ভাগদর এলাকায় একটি স্কুলে হোমওয়ার্ক না করার জন্য শিক্ষক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে এক ভয়ানক শাস্তি প্রদান করেন, যেখানে প্রথমে তাদের মুর্গা বানানো হয়, পরে তাদের স্কার্ট খুলিয়ে পুরো স্কুলে ঘোরান, আর সেই সময় শিক্ষক তাদের ছবিও তোলেন। পাকিস্তানের সিনিয়র শহরের একটি স্কুলে একজন রাগী শিক্ষক ছাত্রদেরকে তালেবানের শাস্তি দেন, যেখানে হোমওয়ার্ক না করার জন্য ক্লাসে ছাত্রীদের মাথার চুল কেটে দেওয়া হয়। জাপানে প্রায় 14টি পাবলিক স্কুলের নিয়ম রয়েছে মেয়েদের আন্ডারওয়্যারের রং সাদা হবে। এবার আপনি হয়তো ভাবছেন শিক্ষকেরা কিভাবে জানবে ছাত্রীরা কি রঙের আন্ডারওয়্যার পরেছে। তাহলে একবার এই ছবিটি দেখুন, তাহলে আপনাদেরকে জানিয়ে দেই সেটাও জানার উপায় রয়েছে এই স্কুলের। আর অবাক করার ব্যাপার হচ্ছে তারা এই নিয়ম না মানলে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। স্কুলের ইউনিফর্ম। একই ধরনের ইউনিফর্ম পরা স্কুলের ছাত্রদের একই রকম দেখতে লাগে। ভারতে হয়তো দেখেছেন স্কুলের ছাত্ররা শীতের সময় ফুল স্লিভ শার্টের সঙ্গে ফুল প্যান্ট আর গরমে হাফ স্লিভের সঙ্গে হাফ প্যান্ট পরে, কিন্তু ডিফেনে অবস্থিত এই স্কুলে ছাত্রদের প্যান্ট পরার অনুমতি নেই। তবে হ্যাঁ, তারা চাইলে মেয়েদের মতো স্কার্ট পরতে পারে। ইউকির ক্রাইস্ট হসপিটাল স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম অনেকটাই আলাদা। এখানকার ছাত্ররা প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে জাদুকরের মতো লম্বা কোট, কোমর লেদারের বেল্ট আর হলুদ রঙের লম্বা মোজার সঙ্গে তারা জুতা পরে আসছে। এখানকার ছাত্রদের পোশাক দেখে মনে হয় এদের ইউনিফর্ম দ্বারা প্রভাবিত হয়ে হ্যারি পটারি স্কুলের ইউনিফর্মের ডিজাইন করা হয়েছিল। স্কুলের সময় সাধারণত সকাল 9টা থেকে 10টার মধ্যে স্কুল শুরু হয় আর বিকাল 4টার মধ্যে ছুটি হয়ে যায়। তার মানে 6 থেকে 7 ঘন্টা ছাত্ররা শিক্ষকের তত্ত্বাবধানে থাকেন। তবে হ্যাঁ, এই 7 ঘন্টা চীনের স্কুল টাইমের সামনে কিছুই নয়। চীনের স্কুলগুলি সাধারণত 7টা থেকে 8টার মধ্যে শুরু হয়ে যায় আর তা চলে বিকাল 5টা পর্যন্ত। এর পাশাপাশি কিছু স্কুল সন্ধ্যাকালীন অতিরিক্ত ক্লাসের আয়োজন করে থাকে, যেখানে ছাত্রদেরকে 9টা পর্যন্ত পড়তে হয়। এরপর রাতে আবার তাদের হোমওয়ার্ক দেওয়া হয়। ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার অছিলায় ছাত্রদের ছোট থেকে ঘন্টার পর ঘন্টা পড়ানো হয়ে থাকে। চীনের প্রতিবেশী রাষ্ট্র সাউথ কোরিয়াতেও স্কুলের সময়সীমা দীর্ঘক্ষণের। এখানে স্কুল চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমাদের ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।